পরিচ্ছেদ 750 নফল সালাত জামায়াতে আদায় করা। এই বিষয়ে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। হাদিস 1114 ইবনে শিহাব রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, মাহমুদ ইবনে রাবি আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে খবর দিয়েছেন যে শৈশবে তার দেখা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তার ভালো স্মরণ আছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ির কূপ থেকে পানি মুখে নিয়ে বরকতের জন্য তার মুখমণ্ডলে যে ছিটিয়ে দিচ্ছিলেন সে কথাও তার ভালো স্মরণ আছে। মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইতবান ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি ছিলেন বদর জিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উপস্থিত বদরি সাহাবীগণের অন্যতম, বলতে শুনেছেন যে আমি আমার কওম বনু সালিমের সালাতে ইমামতি করতাম। আমার ও তাদের কওমের মসজিদের মধ্যে বিদ্যমান একটি উপত্যকা বৃষ্টি হলে আমার মসজিদ গমনে অন্তরায় সৃষ্টি করত এবং এই উপত্যকা অতিক্রম করে তাদের মসজিদে যাওয়া আমার জন্য কষ্টকর হতো। তাই আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার দৃষ্টিশক্তির ঘাটতি অনুভব করছি। এছাড়া আমার ও আমার গোত্রের মধ্যকার উপত্যকাটি বৃষ্টি হলে প্লাবিত হয়ে যায়, তখন তা পার হওয়া আমার জন্য কষ্টকর হয়ে পড়ে। তাই আমার একান্ত আশা, যা আপনি শুভাগমন করে বরকত স্বরূপ আমার ঘরের কোনো স্থানে সালাত আদায় করবেন, আমি সেই স্থানটিকে মুসল্লা সালাতের স্থান রূপে নির্ধারিত করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অচিরেই তা করব। পরের দিন সূর্যের উত্তাপ যখন বেড়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে তাশরিফ আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে স্বাগত জানালাম। তিনি উপবেশন না করেই আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার ঘরের কোন জায়গায় আমার সালাত আদায় করা তুমি পছন্দ করো? যে স্থানে তার সালাত আদায় করা আমার মন পত ছিল, তাকে আমি সেই স্থানের দিকে ইশারা করে দেখিয়ে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে তাকবীর বললেন। আমরা সারিবদ্ধভাবে তার পিছনে দাঁড়ালাম। তিনি 2 রাকাত সালাত আদায় করে সালাম ফিরালেন। তার সালাম ফিরানোর সময় আমরাও সালাম ফিরালাম। এরপর তার উদ্দেশ্যে যে খাজিরা প্রস্তুত করা হচ্ছিল তা আহারের জন্য তার প্রত্যাগমনে আমি বিলম্ব ঘটালাম। ইতিমধ্যে মহল্লার লোকেরা আমার বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থানের সংবাদ শুনতে পেয়ে তাদের কিছু লোক এসে গেলেন। এমনকি আমার ঘরে অনেক লোকের সমাগম ঘটল। তাদের একজন বললেন, মালিক ইবনে খুদাইশিন করল কি? তাকে দেখছি না যে? তাদের একজন জবাব দিলেন, যে মুনাফিক আল্লাহ ও তার রসুলকে মহাব্বত করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এমন কথা বলবে না। তুমি কি লক্ষ্য করছো না যে আল্লাহর সন্তুষ্টি কামনায় লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে? সে ব্যক্তি বলল, আল্লাহ ও তার রসুলই সমধিক অবগত। তবে আল্লাহর কসম, আমরা মুনাফিকদের সাথেই তার ভালোবাসা ও আলাপ আলোচনা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আল্লাহ পাক সেই ব্যক্তিকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছেন। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করে। মাহমুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক যুদ্ধ চলাকালীন সময়ে একদল লোকের কাছে বর্ণনা করলাম। তাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি সে যুদ্ধে ওফাত পেয়েছিলেন। আর ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের দেশে তাদের আমির ছিলেন। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বর্ণিত হাদিসটি অস্বীকার করে বললেন, আল্লাহর কসম, তুমি যে কথা বলেছ তা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তা আমি বিশ্বাস করতে পারি না। ফলে তা আমার কাছে ভারী মনে হলো। তখন আমি আল্লাহর নামে প্রতিজ্ঞা করলাম যে
যদি এই যুদ্ধ থেকে প্রত্যাবর্তন পর্যন্ত তিনি আমাকে নিরাপদ রাখেন, তাহলে আমি ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার কওমের মসজিদের বিষয়ে জিজ্ঞাসা করব, যদি তাকে জীবিত অবস্থায় পেয়ে যায়। এরপর আমি ফিরে চললাম এবং হাজ কিংবা উমরার নিয়তে ইহরাম করলাম। তারপর সফর করতে করতে আমি মদিনায় উপনীত হয়ে বনু সালিম গোত্রে উপস্থিত হলাম। দেখতে পেলাম ইতবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন একজন বৃদ্ধ ও অন্ধ ব্যক্তি, কওমের সালাতে ইমামতি করছেন। তিনি সালাত শেষ করলে আমি তাকে সালাম করলাম এবং আমার পরিচয় দিয়ে উক্ত হাদিস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলাম। তিনি প্রথমবারের মতোই অবিকল হাদিসখানা আমাকে শোনালেন। পরিচ্ছেদ 751, নফল সালাত ঘরে আদায় করা। হাদিস 1115। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা তোমাদের কিছু কিছু সালাত তোমাদের ঘরে আদায় করবে, তোমাদের ঘরগুলোকে কবর বানাবে না। আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনায় ওহাইব রহমতুল্লাহ আলাইহি এর অনুসরণ করেছেন। পরিচ্ছেদ 751, মক্কা শরীফ ও মদিনা শরীফের মসজিদে সালাতের ফজিলত। হাদিস 1116। কাজআ রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 4টি বিষয় বলতে শুনেছি। তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 12টি যুদ্ধে শরীক হয়েছিলেন। অন্য সূত্রে আলী রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, মসজিদুল হারাম, মসজিদুর রসুল এবং মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাস 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে সালাতের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে না, অর্থাৎ সফর করবে না। হাদিস 1117। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মসজিদুল হারাম ব্যতীত আমার এই মসজিদে সালাত আদায় করা অপর মসজিদে 1000 সালাতের চাইতে উত্তম। পরিচ্ছেদ 752, কুবা মসজিদ। টিকা কুবা মসজিদ মসজিদে নববী থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত মদিনার প্রথম মসজিদ এবং মদিনা হিজরতকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অবস্থান স্থল। হাদিস 1118। নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত যে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 দিন ব্যতীত অন্য সময়ে চাশতের সালাত আদায় করতেন না। যেদিন তিনি মক্কায় আগমন করতেন, তার অভ্যাস ছিল যে তিনি চাশতের সময় মক্কায় আগমন করতেন। তিনি বাইতুল্লাহ তাওয়াফ করার পর মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। আর যেদিন তিনি কুবা মসজিদে গমন করতেন, তিনি প্রতি শনিবার সেখানে গমন করতেন এবং সেখানে সালাত আদায় না করে বেরিয়ে আসা অপছন্দ করতেন। নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবা মসজিদ জিয়ারত করতেন, কখনো আরোহী হয়ে, কখনো পায়ে হেঁটে। নাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে আরও বলতেন, আমি আমার সাথীগণকে যেমন করতে দেখেছি তেমন করব, আর কাউকে আমি দিন রাতের কোনো সময়ে সালাত আদায় করতে বাধা দেই না, তবে তারা যেন সূর্যোদয় ও সূর্য অস্তের সময় সালাত আদায়ের ইচ্ছা না করে। পরিচ্ছেদ 753, প্রতি শনিবার যিনি কুবা মসজিদে আসেন। হাদিস 1119। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি শনিবার কুবা মসজিদে আসতেন, কখনো পায়ে হেঁটে, কখনো আরোহণ করে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও তাই করতেন। পরিচ্ছেদ 754, পায়ে হেঁটে কিংবা আরোহণ করে কুবা মসজিদে আসা। হাদিস 1120। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করে কিংবা পায়ে হেঁটে কুবা মসজিদে আসতেন। ইবনে নুমাইর রহমতুল্লাহ আলাইহি নাফি রহমতুল্লাহ আলাইহি থেকে
অতিরিক্ত বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত সালাত আদায় করতেন। পরিচ্ছেদ 755, কবর, রওজা শরীফ ও মসজিদে নববীর মিম্বরের মধ্যবর্তী স্থানের ফজিলত। হাদিস 1121, আবদুল্লাহ ইবনে যায়েদ মাজিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থানটুকু জান্নাতের বাগান সমূহের একটি বাগান। হাদিস 1122, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর ও মিম্বরের মধ্যবর্তী স্থান জান্নাতের বাগান সমূহের একটি বাগান, আর আমার মিম্বর অবস্থিত রয়েছে আমার হাউজে কাউসারের উপরে। পরিচ্ছেদ 756, বাইতুল মুকাদ্দাসের মসজিদ। হাদিস 1123, জিয়াদের আজাদকৃত দাস কাজা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 4টি বিষয় বর্ণনা করতে শুনেছি যা আমাকে আনন্দিত ও মুগ্ধ করেছে। তিনি বলেছেন, মহিলারা স্বামী কিংবা মাহরাম ব্যতীত 2 দিনের দূরত্বের পথে সফর করবে না। ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনগুলোতে সিয়াম পালন নেই। 2 ফরজ সালাতের পর কোনো নফল ও সুন্নত সালাত নেই। ফজরের পর সূর্য উদয় সম্পন্ন হওয়া পর্যন্ত এবং আসরের পর সূর্য অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত, এবং 1 মসজিদুল হারাম কাবা শরীফ ও সংলগ্ন মসজিদ, 2 মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদ, এবং 3 আমার মসজিদ মদিনার মসজিদে নববী ব্যতীত অন্য কোনো মসজিদে সালাত আদায়ের উদ্দেশ্যে হাওদা বাঁধা যাবে না, সফর করবে না। টিকা, মাহরাম, যাদের বিবাহ করা হারাম এমন সম্পর্কযুক্ত পুরুষ, যেমন দাদা, বাবা, ভাই, ভাতিজা, মামা, চাচা, শ্বশুর ইত্যাদি। পরিচ্ছেদ 757, সালাতের সাথে সংশ্লিষ্ট কাজ সালাতের মধ্যে হাতের সাহায্যে করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, কোনো ব্যক্তি তার সালাতের মধ্যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা প্রয়োজনে সালাত সংশ্লিষ্ট কাজে সাহায্য নিতে পারে। আবু ইসহাক রহমতুল্লাহ আলাইহি সালাতরত অবস্থায় তার টুপি নামিয়ে রেখেছিলেন এবং তা তুলে মাথায় দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতে সাধারণত তার ডান হাতের পাঞ্জা বাম হাতের কবজির উপরে রাখতেন, তবে কখনো শরীর চুলকাতে হলে বা কাপড় ঠিক করে নিতে হলে তা করে নিতেন। হাদিস 1124, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, তিনি তার খালা উম্মুল মুমিনিন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে রাত কাটালেন। তিনি বলেন, আমি বালিশের প্রস্থের দিকে শুয়ে পড়লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহধর্মিণী বালিশের দৈর্ঘ্যে শয়ন করলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যরাতের তার কিছু আগ বা পর পর্যন্ত ঘুমিয়ে থাকলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠে বসলেন এবং 2 হাতে মুখমণ্ডল মুছে ঘুমের আমেজ দূর করলেন। এরপর তিনি সূরা আলী ইমরানের শেষ 10 আয়াত তিলাওয়াত করলেন। পরে একটি ঝুলন্ত মশকের দিকে এগিয়ে গেলেন এবং এর পানি দ্বারা উত্তম রূপে উজু করে সালাতে দাঁড়িয়ে গেলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আমিও উঠে পড়লাম এবং তিনি যে রূপ করেছিলেন আমিও সেই রূপ করলাম। এরপর আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাত আমার মাথার উপরে রেখে আমার ডান কানে মুচড়াতে লাগলেন এবং আমাকে তার পিছন থেকে ঘুরিয়ে এনে তার ডান পাশে দাঁড় করিয়ে দিলেন। তিনি তখন 2 রাকাত সালাত আদায় করলেন, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর 2 রাকাত, তারপর শেষ 2 রাকাতের সাথে আরও 1 রাকাত দ্বারা বেজুর করে বিতর আদায় করে শুয়ে পড়লেন। অবশেষে ফজরের জামায়াতের জন্য মুয়াজ্জিন এলেন। তিনি দাঁড়িয়ে সংক্ষিপ্ত কিরাতে 2 রাকাত ফজরের সুন্নাত আদায় করলেন। এরপর মসজিদের দিকে বেরিয়ে যান
এবং ফজরের সালাত আদায় করলেন। পরিচ্ছেদ 758, সালাতে কথা বলা নিষিদ্ধ হওয়া। হাদিস 1125, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সালাতরত অবস্থায় সালাম করতাম। তিনি আমাদের সালামের জবাব দিতেন। পরে যখন আমরা নাজাশির নিকট থেকে ফিরে এলাম, তখন তাকে সালাতরত অবস্থায় সালাম করলে তিনি আমাদের সালামের জবাব দিলেন না এবং পরে ইরশাদ করলেন, সালাতে অনেক ব্যস্ততা ও নিমগ্নতা রয়েছে। হাদিস 1126, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ হাদিস বর্ণনা করেছেন। হাদিস 1127, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সালাতের মধ্যে কথা বলতাম। আমাদের যে কেউ তার সঙ্গীর সাথে নিজ দরকারি বিষয়ে কথা বলতো। অবশেষে এই আয়াত নাজিল হলো, তোমরা তোমাদের সালাত সমূহের সংরক্ষণ করো ও নিয়মানুবর্তিতা রক্ষা করো, বিশেষত মধ্যবর্তী আসর সালাতে, আর তোমরা সালাতে আল্লাহর উদ্দেশ্যে একাগ্রচিত্ত হও। সূরা বাকারা আয়াত 238। এরপর থেকে আমরা সালাতে নীরব থাকতে আদিষ্ট হলাম। পরিচ্ছেদ 759, সালাতে পুরুষদের জন্য যে তাসবিহ ও তাহমিদ বৈধ। হাদিস 1128, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু আমর ইবনে আউফ এর মধ্যে মীমাংসা করে দেওয়ার উদ্দেশ্যে বের হলেন। ইতিমধ্যে সালাতের সময় উপস্থিত হলো। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মব্যস্ত হয়ে পড়েছেন, আপনি লোকদের সালাতে ইমামতি করবেন? তিনি বললেন, হ্যাঁ, যদি তোমরা চাও। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতের ইকামত বললেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে এগিয়ে গিয়ে সালাত শুরু করলেন। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনলেন এবং কাতার ফাঁক করে সামনে এগিয়ে গিয়ে প্রথম কাতারে দাঁড়ালেন। মুসল্লিগণ তাসবিহ করতে লাগলেন। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাসবিহ কি তা তোমরা জানো? তা হলো তাসফিক, তালি বাজানো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত অবস্থায় এদিক সেদিক লক্ষ্য করতেন না। মুসল্লিগণ অধিক তালি বাজালে তিনি সেদিকে লক্ষ্য করা মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাতারে দেখতে পেলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইশারা করলেন, যথাস্থানে থাকো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন দুহাত তুলে আল্লাহ তাআলার হামদ বর্ণনা করলেন এবং পিছু হেঁটে চলে এলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হয়ে সালাত আদায় করলেন। টিকা, তাসফিক, এক হাতের তালু দ্বারা অন্য হাতের তালুতে আঘাত করা। পরিচ্ছেদ 760, সালাতে যে ব্যক্তি প্রত্যক্ষভাবে কারো নাম নিল অথবা কাউকে সালাম করল অথচ সে তা জানেও না। হাদিস 1129, আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা সালাতের বৈঠকে আত্তাহিয়াতু বলতাম। তখন আমাদের একে অপরকে সালামও করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে ইরশাদ করলেন, তোমরা বলবে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যাবতীয় মৌখিক, দৈহিক ও আর্থিক ইবাদত আল্লাহরই জন্য। হে মহান নবী, আপনার প্রতি সালাম এবং আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। সালাম আমাদের প্রতি এবং আল্লাহর সালিহ বান্দাদের প্রতি। আমি সাক্ষ্য দিচ্ছি যে এক আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। কেননা
তোমরা এইরূপ করলে আসমান ও জমিনে আল্লাহর সকল সালিহ বান্দাকে তোমরা যেন সালাম করলে। পরিচ্ছেদ 761 সালাতে মহিলাদের তাসফিক। হাদিস 1130। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমামের দৃষ্টি আকর্ষণের জন্য পুরুষদের বেলায় তাসবিহ সুবহানাল্লাহ বলা, তবে মহিলাদের বেলায় তাসফিক।